আমি এখন বাংলাদেশের মাটির ওপর দাঁড়িয়ে আছি, যেটা ভারত স্বাধীন হওয়ার আগে পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। আর ভারত স্বাধীন হওয়ার পরে পূর্ববঙ্গটা পূর্ব পাকিস্তানের নামে পরিচিত হলো। তারপরে 1971 সালে এটা হলো স্বাধীন বাংলাদেশ। তো আমরা আজকে বাংলাদেশে কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে যাব। সেখানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে, মানে এটা রবীন্দ্র কুঠি বাড়ি নামে পরিচিত। তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না চেনেন। 1861 সালে 7ই মেতে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তো এই বাংলাদেশে ওনার বাবা শ্রী দ্বারকানাথ ঠাকুরের জমিদারি ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরও বড় হওয়ার পরে এখানে এসেছেন এবং একসময় ওনার বাবা ওনাকে এখানে ওনার জমিদারি সামলানোর জন্য পাঠিয়েছিলেন। তো উনি একদম ওনার খুব ভালো সময় যৌবনকালে উনি এখানে আসা যাওয়া করতেন। যেহেতু পদ্মা নদীর ধারে এই বাড়িটা ছিল, সেই জন্য স্পিড বোটে করে উনি যাতায়াত করতেন। তো এখানে উনি অনেক ভালো ভালো কাব্য লিখেছিলেন, চিত্রা, সোনার-তরী, চৈতালি। আর এখানে বসেই উনি গীতাঞ্জলিটা ইংরেজিতে অনুবাদ করা শুরু করেছিলেন। তো এই রবীন্দ্র কুঠি বাড়িটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সরকারই এর সংরক্ষণ করছে। টিকিটের মূল্য 20 টাকা করে লাগে, আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর সারা সপ্তাহ খোলা থাকে। শুধু রবিবার দিন ফুল ক্লোজড থাকে আর সোমবার দিন হাফ ক্লোজড থাকে। তো বাড়িটা খুবই সুন্দর। এর আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখে এসেছি, সেখানে মিউজিয়ামের ভেতরে ঢুকে সব কিছু দেখে এসেছি। সেই জন্য এই দিন টাইম কম থাকায় আমরা আর ভেতরে ঢুকিনি, নয়তো এখানেও ভেতরে অনেক কিছু দেখার আছে, অনেক ছবি অনেক কিছুই দেখার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা আসবাবপত্রও আছে এখানে। তো যাই হোক, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে এমনি অনেক কিছু দেখে এসেছি বলে এই দিন আর এখানে ঢুকলাম না, আমাদের সময়ও কম ছিল। আর বাড়িটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, বাগানও আছে, বিশাল বাগান, অনেক গাছপালা, পুকুর আছে। আর আমরা এখানে সবাই বেশ বসে আনন্দ করছিলাম। আর সব মিলিয়ে খুব সুন্দর, দারুণ একটা উপভোগ করার জায়গা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এটা। আমরা বাংলাদেশে বেড়াতে গিয়ে এখানেও বেড়াতে গিয়েছিলাম। তো এই কুষ্টিয়া ফুলতলা জেলায় দক্ষিণীদিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আমরা বেড়াতে গিয়েছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ওনাদের জমিদার দেখাশোনা করা কর্মচারী বেণীবান্ধব রায়চৌধুরীর মেয়ে ভবতারিণীকে। তো তখন আমাদের রবি ঠাকুরের বয়স ছিল 22 আর ভবতারিণীর বয়স ছিল 11। বিয়ের সময় ভবতারিণীর নাম বদলে মৃণালিনী রাখা হয়। রবি ঠাকুরের শ্বশুরবাড়ির অবস্থা সেরকম ভালো ছিল না। পরে রবি ঠাকুরই খরচা দিয়েছিলেন এই বাড়িটা রেনোভেট করার জন্য। আর বেশ বড়সড় বাড়ি, বাগানে এখন প্রচুর ফল ফুলের গাছ দেখা যায়। বাড়িটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। পর্যটকরা বাংলাদেশে বেড়াতে গেলে এই বাড়িটাতে ঘুরতে যান। এই 15-20 টাকা এরকম টিকিট নেয়। তো এখানে অনেক রবি ঠাকুরের অনেক ছবি রয়েছে, সাজানো রয়েছে। আর রুমগুলো সেই আগের দিনের, তো বিশাল বড় বড় রুম। এই যে সব ছবিগুলো আমি একটু ভালো করেই দেখাচ্ছি। আর এরপরে দোতলায় গেলাম। দোতলায়ও বেশ বড় বড় রুম রয়েছে, সেখানেও অনেক কিছু আছে। তো এখানে এসে আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের অনেক তথ্য পেলাম, ছবিও ছিল অনেক, ওনার স্ত্রীর, ওনার ছেলে মেয়েদের অনেক ছবি। তো এই যে জানলা দিয়ে বাইরের দৃশ্য। আর তখনকার বাড়ি তো বড় বড় রুম,
বিশাল উঁচু উঁচু সিলিং আর অনেক ছবি। এই তো মৃণালিনী দেবীর ছবি, এটা পেন্ট করা, পেন্টিং। আর এই যে বিশাল বড় বড় রুম, আর কত উঁচু সিলিং, কড়িকাঠ দেওয়া তখনকার দিনের। আর এই যে বারান্দা থেকে বাগান দেখা যাচ্ছে, সুন্দর করে সাজানো। তো এখানে ওই 15-20 টাকার মতন টিকিট কেটে ঢুকতে হয়। এখানে পর্যটকরা সব আসে এই রবি ঠাকুরের মেমোরিয়াল দেখতে। বাংলাদেশ সরকার এসব সংরক্ষণ করছে। আর এই যে রবি ঠাকুরের স্ত্রী আর তার ছেলে মেয়েদের ফটো। তো বেশ ভালোই লাগলো আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের শ্বশুরবাড়ি। তো এবার আমরা মাইকেল মধুসূদন দত্তের বাংলাদেশের বাড়িতে চলে এসেছি। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন। মাইকেল মধুসূদনের জন্ম হয়েছিল 1824 খ্রিস্টাব্দর 25শে জানুয়ারি পূর্ববঙ্গের সাগরদাড়ি গ্রামে। ওনার বাবা রাজনারায়ণ দত্ত কলকাতার বিখ্যাত আইনজীবী ছিলেন। 13 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত লেখাপড়া করার জন্য কলকাতায় আসেন। পরবর্তীকালে উনি হিন্দু কলেজে লেখাপড়া করেন, যেটা এখন প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি মোট 13টি ভাষা জানতেন এবং ইতালি ভাষায় কবিতাও লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। বিশাল বাড়ি, অনেকটা জায়গা নিয়ে, আর এত সুন্দর বাগান, মানে খুবই সুন্দর ফুলের বাগান। আর এটাও সেই বাংলাদেশ সরকার সংরক্ষণ করছে মধুসূদন মেমোরিয়াল হিসেবে। আর এখানেও ওরকম 15-20 টাকার মতন টিকিট দিয়ে ঢুকতে হয়। পর্যটকরা এখানেও সব বেড়াতে আসলে এখানে তো নিশ্চয়ই আসে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান। তো আমাদের খুবই ভালো লাগলো মাইকেল মধুসূদনের বাড়ি। আর এখানে দুর্গা পূজা হতো, সেটাও প্রতি বছর, সেটাও জানলাম। এই যে যতই ভেতরে ঢুকছি ততই সুন্দর। কত বড় বাড়ি ওনার ছিল, কিন্তু উনি এখানেই জন্মেছিলেন, এই বাড়িতেই জন্মেছিলেন। কিন্তু উনি পরবর্তীকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতে ওনার বাবা আর ওনাকে এই বাড়িতে আর ঢোকার অনুমতি দেননি, আর ওনাকে ত্যায্যপুত্র করেছিলেন। উনি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করার পরে ওনাকে ওই চার্চেই ওনার নামটা চেঞ্জ করে মাইকেল মধুসূদন দত্ত রাখা হয়। আর উনি বিয়ে করার পরে মেম সাহেব স্ত্রীকে নিয়ে এসেছিলেন, কিন্তু ওনার বাবা বাড়িতে ঢোকার অনুমতি দেননি। তো উনি এখানে একটা পুকুর পাড়ে ওই কাছাকাছি ওখানে উনি তাঁবু খাটিয়ে 1 সপ্তাহের মতন ছিলেন। ওই ওনার শেষ এখানে আসা। ওনার বিখ্যাত কবিতা মেঘনাদ বধ উনি 1861 সালে লিখেছিলেন। উনি রেবেকা থমসন বলে এক মেম সাহেবকে 1848 সালে বিয়ে করেছিলেন এবং ওনার সাথে 8 বছর সংসার করেন। পরে এমিলিয়া হেনরিয়েটা বলে একজন মেম সাহেবের সঙ্গে উনি তখনকার দিনে সেই লিভ টুগেদার করতে আরম্ভ করেন 1858 সাল থেকে আর কি, যতদিন বেঁচে ছিলেন। ওনার মৃত্যু হয়েছিল 1873 সালে 29শে জুন। ওনার এত বড় বাড়ি আমাদের দেখতে বেশ সময় লেগেছে। আর খুব সুন্দর বাড়ি, ফুলে ফুলে ভরা, এত সুন্দর। এত বড় বাড়ির মালিক ছিলেন, কিন্তু উনি ভোগ করতে পারলেন না, যেহেতু উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার বাবা সেটা একদমই মেনে নিতে পারেননি। তখনকার দিনে এটাই স্বাভাবিক ছিল। আর ওনার বাড়ির পাশেই একটা মাঠ ছিল, বেশ বড় মাঠ, সেখানে স্কুলে
ছেলেমেয়েরা সব পিকনিক করতে এসেছিলো, সেটাও আমরা একটু ভিডিও করে নিলাম, কারণ তারা সব নাচ গান করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই পুকুর পাড়, এর পাশেই উনি তাঁবু খাটিয়ে 7 দিন ছিলেন। উনি যখন নতুন বিয়ে করে মেম সাহেব রেবেকাকে নিয়ে এসেছিলেন, তো এরপরে আর উনি এখানে আসেননি, ওটাই ওনার লাস্ট ছিল। আর এই ওনার নিজের সমাধির এপিটাফ উনি নিজেই লিখে গেছেন, দাঁড়াও পথিকবর, জন্মজ্যোতি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশুলভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত, দত্তকুলোদ্দভর কবি শ্রী মধুসূদন, যশোরের সাগরদাড়ি কবতক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী।